হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখাবো একটা ওয়েবসাইট কীভাবে সম্পূর্ণ ফ্রিভাবে তৈরি করবেন। ডোমিং এবং হোস্টিং সম্পূর্ণ ফ্রি এবং ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা আমরা কীভাবে সম্পূর্ণ ফ্রি ইনস্টল করব। তো চলুন আমরা গুগল ক্রোমে চলে যাবো। এখন গুগল ক্রোমে আসার পর এখানে আমরা যে ডোমিং ওয়েবসাইটটাতে ডোমিংটা নেব সেই ডোমিংটা আমরা চার্জ করবো। এখানে dot.tk চার্জ করে আমরা সেই ফ্রি ডোমিংটা নেওয়ার জন্য আমরা সেই ওয়েবসাইটটিতে চলে যাব। তো এখানে আমরা সেই ওয়েবসাইটটিতে চলে আসলাম। তো এখন আমরা চার্জ করব আমাদের যে ডোমিংটা ফ্রিতে নিতে চাইতেছি সেই ডোমিংটা চার্জ করব। এখানে চার্জ করে আমরা চেক অ্যাবিলিটিতে দেব। তো দেখুন আমাদের ডোমিংটা চলে আসছে এখানে। ওপরে হচ্ছে চেক আউট, আমরা চেক আউটে ক্লিক করব। তো এখানে দেখেন আমরা যেগুলি ডোমিন নিতে পারবো সবগুলি আমরা ফ্রিতে নিতে পারবো। .tk .ga.cf.gq এই সবগুলি হচ্ছে ফ্রি। তো আমরা ml যেটা আছে ওইটা আমরা ফ্রিতে নিয়ে নিতেছি। আমরা চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর এখানে চলে আসব। এখানে আমরা এটা 1 বছরের জন্য ফ্রি ইউজ করতে পারবো। তো আমি এখানে 3 মাস সিলেক্ট করে আছে, আমি 1 বছর সিলেক্ট করে দিলাম, 12 মাস। তো সিলেক্ট করার পর এখানে দেখেন আমাদের যে কমপ্লিট অর্ডারটা আছে, তো এখানে আমরা একটা টিক চিহ্ন ক্লিক করব, তারপর কমপ্লিট অর্ডারে ক্লিক করব। তো কমপ্লিট অর্ডারে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের অর্ডার নাম্বারটা চলে আসছে। তো এখন আমরা ক্লায়েন্ট হেয়ার গো টু ইউর ক্লায়েন্ট এরিয়া, ক্লিক হেয়ার গো টু ক্লায়েন্ট এরিয়াতে চলে যাব। তো এখানে আসার পরে দেখেন আমাদের যে নিচে একটু আসবো, এখানে আসার পরে আমার যে মাই ডোমিংটা আছে আমরা সেই মাই ডোমিংয়ে ক্লিক করব। এখানে দেখেন আমার আগের 2টা ডোমিং ছিল এবং আজকে নতুন একটা ক্রিয়েট করলাম, স্বপ্নেরতরী.ml, ওটা হচ্ছে নতুন, আর আগের 2টা ছিল। তো আমরা এখানে ম্যানেজে চলে আসবো। ম্যানেজে চলে আসার পরে এখানে আপডেট ম্যানেজমেন্ট টুলস এখানে চলে আসবো। তো আমরা ডোমিংয়ের যে নেমটা এটা আমরা কপি করে নেব। কপি করে আসার পর এখন আমরা হোস্টিংটা ক্রিয়েট করব। তো হোস্টিংটা ক্রিয়েট করার জন্য আমরা ফ্রি সাইন আপ করতে হবে। এটা আমাদের জিমেল দিয়ে এটা সাইন আপ করবো প্রথমে। আর যাদের এই ডোমিং এবং হোস্টিংয়ের যে লিঙ্কটা লাগবে আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। তো আমরা এখানে সাইন আপ করবো আমাদের ফ্রি হোস্টিংটা। প্রথমে আমরা ইমেলটা দিয়ে দেব। তারপর আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দেব। তারপর আবারও কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমরা। তো আমরা ক্যাপচারে ক্লিক করবো, আই এম নট এ রোবট, ক্রেডিটেড নিউ অ্যাকাউন্ট আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমাদের ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। তো আমরা রিসেন্ট ইমেলে চলে আসব। আমাদের কোডটা সেন্ড করে দিচ্ছে আমাদের ইমেলে। এখন আমরা ইমেলটা ওপেন করব। ওপেন করার পর দেখেন আমাদের এখানে একটা ইমেল চলে আসছে। তো আমি ইমেলটা ওপেন করব। ওপেন করার পরে আমি মেলটা ওপেন করলাম। তো এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস আমরা এখানে ক্লিক করব।
আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। তো আমরা এখানে এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পর আমরা এখানে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করব এখন। তো এখানে হচ্ছে আমার যে 3টা ডোমিং আছে, তো এখান থেকে আমি একটা ডোমিং সিলেক্ট করব। তো আমি 2 নম্বরটা সিলেক্ট করব না, আমি প্রথমটাই সিলেক্ট করব। আমরা যেটা নতুন ক্রিয়েট করছি ওই ডোমিংটাই সিলেক্ট করব। তো এখানে আমরা হোস্টিংয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে আসব। আসার পর এখন আমরা এখানে একটা হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে। চেক এবিলিটি, যে আমরা যে ডেমোটা তৈরি করতে চাইতেছি সেই ডেমোটা এখানে আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। তো আবারও আই এম এ নট এ রোবট ক্যাপচারে ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখেন আমাদের হোস্টিংটা অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন ওপেন কন্ট্রোল প্যানেলে যাব। ওপেন কন্ট্রোল প্যানেলে আসার পরে দেখেন আমাদের হোস্টিংটা অ্যাপ্রুভ করার জন্য বলতেছে। তো আমরা অ্যাপ্রুভ করে দেবো এখানে। থ্যাঙ্কস। তো আমরা এখানে চলে আসবো হচ্ছে আমাদের ডোমেইনটা কিভাবে সেট আপ করবো এখানে। তো আমরা অ্যাডন ডোমেইনে চলে আসবো। আসার পর এখানে আমরা আমাদের যে ডোমেইনটা সেটা আমরা এখানে পেস্ট করব। দেখেন আমরা এখানে পেস্ট করছি। তো এখন আমাদের যে নেম সার্ভারটা, ঠিক আছে, নেম সার্ভারটা আমরা কপি করব এখানে। কপি করবে আমাদের যে ডোমেইন সেটাতে চলে যাব। তো এখানে নেম সার্ভারে চলে আসবো। 2 নম্বর অপশন যেটা, ওটাতে আমরা ক্লিক করব। তো নেম সার্ভার 1 আমরা পেস্ট করব এবং নেম সার্ভার 2 তে ওটা পেস্ট করব, কিন্তু 1 এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো এখানে। তো 2 বসিয়ে দেওয়ার পর আমরা চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করব। এখানে দেখেন চেঞ্জ সেভ নেম সার্ভার চলে আসছে। তো এখন আমরা ডোমেইনটা এখানে ক্লিক করব, ডোমেইনটা এখানে দেব। অ্যাড অন ডোমেইন, অ্যাড ডোমেইনে দেব। আমরা এখানে অ্যাড ডোমেইনে ক্লিক করব। তো এখন আমরা গো ব্যাকে চলে আসব। এই যে দেখেন, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ডোমেইন ইউর কন্ট্রোল প্যানেল। তো এখন আমরা গো ব্যাকে চলে আসবো। এখানে গো ব্যাক ওইখানে চলে আসবো, এটাতে আমরা ক্লিক করব এখন। আবার আমরা আমাদের হোস্টিংয়ের যে কন্ট্রোল প্যানেল সেখানে চলে আসব। তো এখানে আসার পরে এখন আমরা ওয়ার্ডপ্রেসটা কিভাবে ফ্রিতে ইনস্টল করা যায় এই প্রসেসটা আমরা দেখাবো। তো এখন আমরা এখানে চলে আসব। এই যে দেখুন আমাদের আরেকটা আরেকটা পেজ চলে আসছে। এখানে ওয়ার্ডপ্রেসটা আমরা যেখান থেকে ওপেন ইনস্টল করব সেই পেজটা। তো তার আগে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের ডোমেইনটা যে আমাদের হোস্টিংয়ের সাথে সেট আপ করছি, পেজটা আমরা ডেমো পেজটা কীরকম আছে একবার দেখিয়ে দিই। আমাদের ডোমেইনটা এখানে চার্জ করলাম, চার্জ করব। এই যে দেখেন আমাদের যে ডেমো যে ডোমেইনটা আছে সেটা। তো এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এখন দেখেন আপডেট ভার্সন 6.0 আছে। এখানে কিছু নেই, যে 6.0 আপডেট ভার্সন, নতুন ভার্সন এটা। এখানে আমরা একটা ইউজার নেম দেব। এখানে আমরা একটা পাসওয়ার্ড দেব।
তো আমরা ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা সিলেক্ট করার পর এখন আর কিছুই আমরা সিলেক্ট করতেছি না। আমরা চাইলে এখান থেকে একটা থিমস সিলেক্ট করতে পারি, তো আমরা এখন করব না, প্রয়োজন মনে করতেছি না। আমরা পরে ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে যাই আমরা ইনস্টল করব এটা। তো এখান থেকে আমরা ইনস্টল করে নেব। আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল কমপ্লিট। কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। এখানে আমাদের একটা লিঙ্ক প্রোভাইড করছে ওরা। দেখেন আমরা ওয়ার্ডপ্রেসের যে আমাদের পেজটা আমরা সেটাতে চলে আসলাম। তো এখন আমরা এটা সাইন আউট করে আবার দেখাবো লগ ইন করে। এই যে আমরা এখন লগ আউট করব, আবার আমরা ইউজার নেম এবং আমাদের পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করব। আর যাদের হোস্টিং এবং ডোমিংয়ের ওয়েবসাইটটা প্রয়োজন, আমার ডিসক্রিপশন বক্সে ওইটা লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে লগ ইন করতে পারেন। ধন্যবাদ।